নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। লক্ষ্মী রূপাশ্রেণী আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব আমের পুডিং বা ডেজার্ট, ঠান্ডা ঠান্ডা আমের পুডিং। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্ট করে নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপি হচ্ছে ঠান্ডা ঠান্ডা পুডিং আমের। তার জন্য এখানে নিয়ে নিয়েছি, দেখো আমি দুটো ন্যাকড়া আম। তো আমটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছুরি দিয়ে কেটে নেব। তো আমগুলো আমি ছুরি দিয়ে দেখো কেটে এবারে একটা চামচ দিয়ে ভেতরে আমের শাঁসটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর খোসাগুলো ফেলে দেব। তো ঠিক একটা একটা চামচ দিয়ে এইভাবে ভেতরের শাঁসটা একটা মিক্সিং জারের মধ্যে আমি সব বার করে নেব। তো বার করে নিয়ে নিয়েছি সম্পূর্ণ দুটো আম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। তো এখন এর পাকা আম যেহেতু মিষ্টি, খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে বেশ ভালোভাবে মিক্সিতে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে আমি যে পাত্রের মধ্যে আমের পুডিংটা রেডি করব সেই পাত্রটাই নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের ছাঁকনি দিয়ে আমের পেস্টটা আমি ছেঁকে ওই পাত্রের মধ্যেই নিয়ে নিচ্ছি। কারণ আলাদা করে আরেকটা পাত্র নিলে আবার তার মধ্যে ঢালতে হবে, এটা দুটো আবার এক্সচেঞ্জ করতে হবে। তার জন্য আমি একেবারেই যেই পাত্রের মধ্যেই পুডিংটা বানাবো আমি সেই পাত্রটাই একবারে রেডি করে নিয়ে নিয়েছি। তো এবারে দেখো মিক্সিটা ধুয়ে আমি ওই ছাঁকনির মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমের পেস্টটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এই পাত্রের মধ্যে নিয়ে নেব। তো একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে আমের পেস্টটা কিন্তু বার করে নিতে হবে। এই দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি পুরো আমের ভেতরে শাঁসটা। তো খুব একটু ঘনত্ব ছিল, তার জন্য অল্প আমি আর একটু এখানে জল অ্যাড করে দিলাম। খুব বেশি নয়, সামান্য একটু অল্প জল দিলাম, দিয়ে খুব ভালোভাবে আবারও আমি এটা মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো যদি তোমাদের হাতের সামনে আগার আগার পাউডার থাকে তাহলে সেটা দিতে পারো। আমার হাতের সামনে ছিল না, তার জন্য আমি এই পুডিংটা কর্নফ্লাওয়ার দিয়ে করছি। তো আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো মেশানোটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসেতে বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাসটা অন করে দিয়ে এবারে আমি এই পুডিংটা অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। এই কাজটাও কিন্তু একটু সময় নিয়ে বারবার এইভাবে নেড়ে নেড়ে ঘনত্বটা ঠিকঠাক মতো দেখে নিতে হবে। তো যতক্ষণ না ঘনত্বটা ঠিক মতো চলে আসছে সেই পর্যায় পর্যন্ত ঠিক এইভাবে নেড়ে নেড়ে ঘনত্বটা রেডি করে নিতে হবে। তো দেখো আমি এইভাবে একই প্রসেসে বারবার নাড়াচাড়া করে ঠিক ঘনত্বটা রেডি করে নিচ্ছি। আর এটা কিন্তু সময় নিয়ে একটু নেড়ে নিতে হবে, কারণ না হলে নিচে বসে যাবে। ঠিক এই পর্যায়ে দেখো ঘনত্বটা আমি রেখেছি, দিয়ে এবারে আমি এটা যেটাতে করে আমি পুডিংটা রেডি করব তার মধ্যে ঢেলে দিলাম। তোমরা যার মধ্যে পুডিংটা সেট করতে চাইবে সেই পাত্রটার মধ্যেই ঢেলে নেবে। আমি এই কেকের পাত্রটার মধ্যেই ডেজার্টটা করব বলে পুডিংটা, তার জন্য আমি এর মধ্যে একদম ঢেলে রেডি করে নিয়েছি। দিয়ে এবার এটা আমি ঠান্ডা করে নিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো সেট হয়ে যাওয়ার জন্য। তো এবারে আমি এটা ঠান্ডা হালকা একটু হয়ে গেছে, ওপর থেকে একটু চেরি কেটে ঠিক এইভাবে ওপর থেকে আমি একটু ডেকোরেট করে দিচ্ছি, যাতে করে দেখতে বেশ সুন্দর লাগবে এবং পুডিংটা খেতেও ভীষণ সুন্দর হবে। তো এইভাবে দেখো আমি ওপর থেকে একটু
করে দিয়েছি ডেকোরেট। এবার আমি ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে 3 ঘন্টা পর আমি রাখার পরে ফিরে আসছি। 3 ঘন্টা পরে ফিরে এসে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি 4-5টা ঠিক এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। তো এবার একটা প্লেটে উল্টে দেব। দেখো উল্টো পাশটা আমি দেখিয়ে দিলাম। আবারও আমি সামনের দিকটা করে ঘুরিয়ে নিয়েছি, দিয়ে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে। তো আমার হাতে সময় ছিল না বলে আমি 2 থেকে 3 ঘন্টা রেখেছি। তোমরা চাইলে আরেকটু বেশিক্ষণ রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে পুডিংটা আরোই ভীষণ সুন্দর হবে। এইরকম আমের ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে এই গরমে কিন্তু ভীষণই ভালো লাগবে। ছোটোর থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো আজ এই পর্যন্ত, আবারও আসবো।